ওষুধের উপরও শুল্ক আরোপ করতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার 1 অক্টোবর থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত ওষুধের উপর 100% শুল্ক কার্যকর হবে। তবে ট্রাম্প জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারী বা বিপণনকারী সংস্থা যদি আমেরিকায় কারখানা তৈরি করে তবে কোনো শুল্ক দিতে হবে না। বৃহস্পতিবার ট্রাম্প সমাজ মাধ্যমে একটি পোস্ট করে লেখেন, 2025 সালের 1 অক্টোবর থেকে আমরা যে কোনো সংস্থার ওষুধের উপর 100% শুল্ক আরোপ করব। তবে যদি কোনো সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র আমেরিকায় তৈরি করে তাহলে আলাদা কথা। শর্তটির ব্যাখ্যা দিয়ে তিনি জানান, কারখানাটি নির্মীয়মান হলে কিংবা সিলান্স করা অবস্থায় থাকলেও চলবে। অনেকেই মনে করছেন এই কথা বলে প্রকান্তরে বিশ্বের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করলেন ট্রাম্প। বার্তা দিলেন যে আমেরিকায় কারখানা গড়ার জন্য নিদেন পক্ষে প্রাথমিক কাজ শুরু করলেও 100% আমদানি শুল্ক এড়াতে পারবে তারা। ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে ব্যবসায়িক কারণেই আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। 2024 সালে মার্কিন মুলুকে 31,626 কোটি টাকার ওষুধ রপ্তানি করেছিলেন ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। 2025-এর প্রথম 6 মাসেই রপ্তানি করা ওষুধের অর্থমূল্য 32,505 কোটি টাকা। ট্রাম্পের ঘোষণার ফলে আমেরিকার সম্ভাবনাময় বাজার ভারতীয় সংস্থাগুলির হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমাজ মাধ্যমের অপর একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, রান্নাঘরে বিবিধ সামগ্রী এবং স্নানঘরের প্রসাধনী সামগ্রীর উপর 50% আমদানি শুল্ক আরোপ করা হচ্ছে। ঘর সাজানোর আসবাবের উপর চাপছে 30% শুল্ক। নয়া শুল্ক হার কার্যকর হবে আগামী বুধবার থেকেই। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ট্রাম্প জানিয়েছেন, অন্য দেশে তৈরি হওয়া ওই দুই ধরনের পণ্য আমেরিকার বাজারে ছেয়ে যাচ্ছে, তাই জাতীয় সুরক্ষার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। আরও একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, অন্য দেশে তৈরি হওয়া পণ্যবাহী বড় ট্রাক আমেরিকায় আমদানি ক্ষেত্রে 25% শুল্ক দিতে হবে। এক্ষেত্রেও ট্রাম্পের ব্যাখ্যা, অন্য দেশে ট্রাম্প মার্কিন সংস্থাগুলিকে স্বার্থ ক্ষুণ্ণ করছে। মার্কিন প্রেসিডেন্টের কথায় আমাদের দেশের সংস্থাগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা জরুরি। এই সিদ্ধান্তের নেপথ্যে অনেক কারণই আছে, তবে সবচেয়ে বড় কারণই জাতীয় সুরক্ষা। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।